তুমি আমার রক্তকরবের নন্দিনী হবে? না 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 না, তুমি আমার রবিবারের বিভাবরী। রাজি। হলো না, তুমি আমার শেষের কবিতার লাবণ্য। ধীরে তিষ্ঠ। আমি হলাম আফ্রোডাইটি, ভালোবাসার দেবী, যার উপাসনা তুমি করে চলেছ বছরের পর বছর। তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। ঠিক তাই, আমি হচ্ছে সৌন্দর্যের উপাসক। আমি তোমার উপাসক, তাই তো তোমাকে নিজের করে নিতে চাই। পাবে, কিন্তু এক শর্তে। এর মধ্যে আমার শর্ত হলো কোত্থেকে? বারে, শর্ত ছাড়া সম্পর্ক হয়? দেখো, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তার শর্ত হবে আমাকে তোমার ভরণ পোষণ দিতে হবে। আর যদি বিয়ে না করি, যদি শুধু প্রেম করি, সেটাও তো একটা সম্পর্ক। তাহলে তার শর্ত কি হবে? আমাকে কখনো ভুলে যেতে পারবে না। আমি ভাবলাম যে আমাকে হারানোর জন্য তুমি কঠিন কঠিন কথা বলবে। তুমি সত্যি অন্যরকম জয়া, তুমি আসলেও জয়া, আমার জন্য। চিনতে পারো? তোমার শর্ত ভুলিনি, তাই তোমাকেও ভুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু এত কাকতালীয় ভাবে, এইভাবে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবিনি। কেমন আছো? আমার বাসা পাশেই, বাজার করতে বের হয়েছিলাম। বছরখানেক হলো বিয়ে করেছি। বিয়ে হয়েছে? তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে বিয়ে হয়েছে। আমার চোখে তুমি এখনো সেই জয়ী আছো। তুমি চলে যাওয়ার পর কিন্তু 5টা বছর কেটে গেছে। সময় অনেক পরিবর্তনশীল। সময় পরিবর্তনশীল, কিন্তু তুমি এখনো আমার চোখে সেই প্রেমের দেবী অ্যাফ্রোদিতি। কোথায় উঠেছো? 6 নম্বর সেক্টরে। তুমি? 5 নাম্বার। 5 নম্বর। এপার আর ওপার শুধু নদীর বদলে রাস্তা। দেখা যেহেতু হয়ে গেল আমাদের, কোথাও কফি খাই। কোথায় যাওয়া যায় বলো তো? আজ না, দেখছো না হাতে বাজার। এবার সংসারী জয়ীকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাড্রেসটা বলো। আচ্ছা থাক, তোমার ফোন নম্বর নিশ্চয়ই সেই আগেরটাই আছে। আমি বরং আমার অ্যাড্রেসটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এতই যখন কনফিডেন্ট, তখন না বলে চলে গিয়েছিলে কেন? কনফিডেন্টের অভাবে? সেটা দেখা হলে বলি। তোমার প্রত্যাবর্তনের প্রতীক্ষায়